কলের জল খেতে গিয়েই যে জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে তা কেই বা ভেবেছিল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার খোকসা এলাকার বাসিন্দা বছর 18 কবিতা দেব শর্মার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়িতে কলের জল পান করার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কবিতা। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে ওই তরুণীর মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেব শর্মা পরিবার ও গোটা খোকসা এলাকায়। বলছি আপনার নাম? আমার নাম মিলন দাস শর্মা। বলছি যে যে মারা গেছে আপনার কে? আমার বোন নাম কি? কবিতা দাস শর্মা, বয়স কত? 18 পালা। বলছি কিভাবে কি বলুন? মানে হচ্ছে কলপারে জল খেতে পড়ে গেছে, মানে আর কি মারা গেছে। কি আছে? কিভাবে একটু শরীরটা দুর্বল ছিল, হুম। ওই জন্য আর কি। কখন আছে ঘটনাটি? করোনাটি হয়েছিল নাগাদ 11টা থেকে। তো আপনি কখন নিয়ে আসেন? আমি নিয়ে আসছিলাম হচ্ছে রাত 7টার দিকে। তখন কি সুস্থ ছিল? বাড়িতে সুস্থ ছিল, নিয়ে আনার পথে রাস্তার মধ্যে মারা যায়। তো কি মনে হচ্ছে কি আগে মানে কি হলো? কিভাবে এখন সবাই তো বলতেছে শরীর দুর্বলের কারণে রক্ত নাই শরীরে, এটাই বলতেছে। আপনি কি? হুম? আমি আমি দাদা হব। কে কে আছে বাড়িতে? আমার বাবা, আমার মা, ভাই কোথায় আছে? আমার বাড়ি হচ্ছে ডলটায়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।